মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে সকালবেলা উঠে এরকম ঝমঝম করে বৃষ্টি, সকালবেলা উঠে না, কাল রাত থেকে মনে হয় বৃষ্টি হচ্ছিলো, এখনও হচ্ছে একভাবে ঝমঝম ঝমঝম ঝমঝম। আর আমার কাজ পুরো কমপ্লিট। আজকে কাপ্তানটা করলাম, গুরুজনা উঠে পড়েছে, ওকে খাওয়াবো, রান্না হবে। এই বৃষ্টির দিনে রান্না করতে একটু বিরক্ত লাগে, ওই যে বারান্দায় রান্না করা ভীষণ মুশকিল, গ্যাসে আর উনুনে জল পড়ে, রান্নাঘরে উনুনে রান্না করবো, যতই জল পড়ে। না চলো ওগুলোকে খাওয়াই যাক, আমি চা খাবো, দিয়ে নিজে যাবো। আচ্ছা ওগুলো কি করছো? চিরুনি দিয়েছো? দাও চিরুনিগুলো দাও। এ বাবু, বাবু, এ বাবু, উঠে পড়, চলো চলো খাবো তোমায়, তারপর নিচে যাব, রান্না হবে। সবাই গুড মর্নিং বলো তুমি। হ্যাঁ গুড মর্নিং বলতে জানো না, তাকে না, বৃষ্টি হয়েই যাচ্ছে সকাল থেকে। সবাই কেমন আছো বলো, বলো সবাই কেমন আছো, বলো সবাই, বলো সবাই কেমন আছো, সবাই ভালো আছো তো? আমি এখন বিস্কিট খাচ্ছি। তোমরা কি চা খেয়েছো? খেয়েছো চা? তুই উঠবি না? তুই উঠবি না? তাহলে আমি চলে যাচ্ছি, আমিও চা খাবো না, চলে যাচ্ছি নিচে, অনেক দেরি হয়ে গেছে, 9টা প্রায় বাজে, 9:45 বাজে। চলে গেলাম আমি নিচে, তুই ঘুমিয়ে থাক, ওর বিছানাটা পরিষ্কার করতে হবে। আজ যেভাবে বৃষ্টি শুরু হয়েছে, মনে হচ্ছে না যে বৃষ্টি আজকে বন্ধ হবে, প্রচণ্ড ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। ঘুম থেকে উঠে থেকে দেখছি বৃষ্টি হচ্ছে। তো সকালবেলা উঠে আমি আর ব্লগ করিনি, একটু লেট হয়ে গেছিলো, কারণ বৃষ্টি মানেই জানোই তো খুব সুন্দর ঘুমোতে ইচ্ছা করে, মানে এত ভালো ঘুমটা হয় বৃষ্টি হলে, তো উঠতেই ইচ্ছা করে না। তারপরে বড় ছেলে স্কুল ছুটি, স্কুল ছিল না। আর এই ভিডিওটা হচ্ছে জন্মাষ্টমীর দিন ভিডিও, মানে পরশু দিনকার ভিডিও, এটা আমি আপলোড করছি আজকে। কারণ পরশুদিন তো ভিডিও দিতে পারিনি, তার কারণটা তোমাদের বলি। আমি তো ভিডিও 8টা পৌনে 8টার দিকে এরকম সময় আপলোড করি, তো ভিডিও পুরো কমপ্লিট করে ট্যাগ ম্যাগ দিয়ে আর কি কমপ্লিট করে রেখে দিয়েছি, টাইমটা হবে তখন আমি ভিডিওটা আপলোড করব। তো সন্ধেবেলা কাজ করছি, কাজ করতে করতে না এবার আমার রিচার্জটা শেষ হয়ে যাবে সেই দিনকে, সেটা আমি ভুলে গেছিলাম, জানতাম না আর কি। তো ফুট করে যখন ভিডিওটা আপলোড করতে যাব তখন দেখছি আমার রিচার্জ শেষ। তারপর আর কি ভিডিও আর আপলোড করতে পারলাম না, মানে আপলোড তো করাই ছিল, পাবলিকটা করতে পারলাম না, কারণ ওই যে রিচার্জ শেষ হয়ে গেছিলো, আর আমার বরের ফোনেতেও রিচার্জ ছিল না, সেই জন্য আর ভিডিওটা আপলোড করা হয়নি, পাবলিক করা হয়নি। তো কি আর করা যাবে। আর তোমরা কমেন্ট করছো দিদি ভাই ভিডিও কেন আপলোড করোনি, আমি অপেক্ষায় বসেছিলাম, এই হলো মেন সমস্যা, সেই জন্য ভিডিওটা আপলোড করা হয়নি। সেটা তোমাদের বলে দিলাম কারণটা কি, তা না হলে ডেলি ভিডিও দিই আমি, মাঝে মাঝে খুব প্রবলেম না হলে পারে ভিডিও কখনো আমি বন্ধ করি না। তো যাই হোক, এই যে দেখো বৃষ্টি তো কমছেই না কোনোভাবেই, প্রচুর বৃষ্টি হচ্ছে। আর উপরে ওই যে কাজ তো কমপ্লিট করলাম, সকাল থেকে তো ব্লগটা শুরু করিনি, বড় ছেলে ঘুম থেকে উঠলো না, তাই জন্য আমি ভাবলাম আর চা করব না, কারণ আমি চা করব ও ঠান্ডা হয়ে যাবে, দিয়ে আবার বলবে চাটা গরম করে দাও, খাবো না। তো সেই জন্য ভাবলাম থাক, আজ আর চা খাবোই না, এমনিতেও লেট হয়ে গেছে, মা অনেকক্ষণ আগেই ভাতটা বসিয়ে দিয়েছে।
আর রান্নাঘরে তো জলে পুরো ভেসে যাচ্ছে। একজন তো কমেন্ট করেছে কালকে যে থাকো রাজপ্রাসাদে আর কি ঘরে রান্না করো। সত্যি কথাটা কিন্তু ঠিকই বলেছে। যেখানেই থাকি রান্নাটা খুব বাজে জায়গায় করা হয়, কারণ আসলে সবাইকে বোঝানো মুশকিল হয়ে যায়। কি করি বলো তো, এই যে পাটকাঠি কাঠ, আমাদের চাষের সমস্ত পাটকাঠি, এই যে পাট উঠেছে এখনো পাটকাঠি আসবে, কাঠ আছে, কাঠের জালে রান্না করার মজাই আলাদা। বোঝো না কেন তোমরা, এত ভালো লাগে কাঠের জালে রান্না করতে, আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। হাঁড়ি কড়াই কালি হয় ঠিকই, কিন্তু তাড়াতাড়ি উঠে যায় মাজলে। গ্যাসে রান্না করলে পরে আমার অসুবিধা হয়, কারণ ওই বারান্দাটায় লাইট কম, ভিডিও করা প্রবলেম হয়, আবার ভিডিও ভালো হয় না, সেই জন্য রান্না করতে ইচ্ছা করে না। যে গ্যাস শেষ হয়ে যাবে তার কোনো কারণই নেই, কারণ আমার বর নিজেই বলে যে গ্যাসে রান্না করতে। তো আমি তো কিছুদিন গ্যাসে রান্না করছিলাম, কিন্তু ভিডিওটা এত বাজে হচ্ছিল, পুরো অন্ধকার, ওখানে আলো কম, সেই জন্য আমার ভিডিও করতে প্রবলেম হচ্ছিল বলে এই রান্নাঘরেতে রান্না করাটাই আমি বলবো বেটার। তো রান্নাঘরটা একটু ভালো করে সারিয়ে নিলে আরো সুন্দর লাগবে। তো একটু টাইম দাও, রান্নাঘর সুন্দর করে সারানো হবে। তো যাই হোক, তারপর রান্নাঘরে চলে এলাম, মায়ের ঠাকুরের বাসনগুলো ধুয়ে দিলাম, দিয়ে মাকে পাঠিয়ে দিলাম। মা আন্নিক পুজো করে নেবে ওদিকে, আর আমি এদিকে যে রান্না বান্না হবে সব কেটে কুটে নিচ্ছি আর কি। আর আজকে রান্না এই যে দেখো, পটল ভাজবো জলখাবার খাওয়ার জন্য, আর এই যে কচু, তারপরে পেঁপে আর আলু দিয়ে মাছের তরকারি করবো। যে মাছগুলো ছিল না আগের দিন, পরশুদিন তো ভিডিও দিয়েছিলাম, পরশুদিন তার আগের দিন ভিডিও দিয়েছিলাম, তো সেই দিন মাছগুলো ছিল, সব মাছটা তো রান্না করিনি, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তা আজকে এই মাছগুলো ভাজাই ছিল, সেদিন তো ভেজে রেখে দিয়েছিলাম কারণ কারেন্ট ছিল না। তা ওই মাছগুলো আর কি ওই সেই দিনকার মতনই তরকারি করব। আর আজকে মা খাবে না, আজকে জন্মাষ্টমীর ভিডিও তোমাদের তো আগেই বললাম। জন্মাষ্টমীর দিন মা ভাত বা কোনো আঁশ কিছু খায় না। মা সকালে সুজি খাবে, সুজি বা ছাতু হোক কিছু খাবে, আর দুপুরে আর রাত্রেবেলা খিচুড়ি করে দেবো মাকে। ওই যে ডালিয়ার খিচুড়ি বলে না, ওই ডালিয়ার খিচুড়ি করে দেবো মুগ ডাল দিয়ে। তো তারপর পটলটা ভেজে নিলাম, আর ভেন্ডির ঝাল করব। ভেন্ডির সাথে একটু পটলও দিলাম, কারণ ভেন্ডিটা অল্প ছিল, সেই জন্য পটল দিলাম, আর বেশি করে পেঁয়াজ দিলাম। আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আজকেও কারেন্ট নেই, তাই জন্য মশলাটা আমাকে আজকেও শিলে বাটতে হবে। শিলে বাটতে প্রবলেম কিছু হয় না, কি বলতো, একটু লঙ্কা বাটলে না একটু হাতটা জ্বালা করে, মাঝে মাঝে জ্বলে না, আবার দেখি মাঝে মাঝে দেখি হাতটা খুব জ্বলে। আর যখন মশলা বাটার সময় পায়ের মধ্যে একটু ছিটকে যায় না, তখন পাটা যে এত জ্বলে, হাত জ্বালাটা কমে গেলেও কিন্তু পা জ্বালাটা আর কমে না। পা সে মানে রাত অবধি পা জ্বলতেই থাকবে, খুব বিরক্ত লাগে, পা এত জ্বালা করে। তো এই কাপ্তানটা আজকে পরেছি কেন জানো তো, নাইটিগুলো সব ভিজে, কালকে কেচেছিলাম, বৃষ্টি হয়েছে, ভিজে শুকোয়নি, তো আজকে তো কেচেছি অনেকগুলোই, তো সেগুলো ভিজে রয়েছে। তো সকালবেলাতেই কেচেছি, বৃষ্টি পড়ছিল, আমি ছাদে গিয়েই কেচেছিলাম, তো ভিডিও তো করিনি সকাল থেকে, সেই জন্য দেখানো হয়নি। তো আমার বরমশাই আজকেও বলছিল ঝমঝম করে বৃষ্টি পড়ছে, খিচুড়ি রান্না করনি? আমি বলছি আগে বললে না, তাহলে খিচুড়ি করতাম। আবার এই তো বৃষ্টি হলো, সেদিনকে খিচুড়ি খেলে আবারও খিচুড়ি, মানে এতটাই খিচুড়ি খেতে ভালোবাসি, আর বৃষ্টি পড়লে শুধু খিচুড়ির কথাই মনে পড়ে। তো ভাত বসানো হয়ে গেছে, আর কি করা যাবে। তো চাল টাল সব ধোয়া হয়ে গেছে, মানে ভাত অর্ধেক হয়ে গেছে, তখন এসে বলছে, জানেই তো ভাত তাড়াতাড়ি বসানো হয়ে যায়, তো তার আগে এসে তো বলতে হবে, তাহলে আর ভাতটা চালটা নিতাম না, খিচুড়ি বসিয়ে দিতাম, জলখাবার খাওয়ার মতন ভাতটা বসাতাম, তো আর কি করা যাবে। দে, হাত থেকে নিয়ে নেবে, কিচ্ছু করবে না, না খামচাবে না, দে দিবি, দিবে একটু ভদ্রভাবে দে, হাত থেকে নিয়ে নেবে, ওরা কিচ্ছু করবে, দে, ওরম করিস না, দে। প্রথমবার হ্যাঁ ছাদে না, আরে বাস ঘুরতে ঘুরতে খাচ্ছে, আলুর সাথে বিস্কুট মিশিয়ে খাচ্ছে, অন্যরকম স্পাইসি আসবে। আজকে আমাদের বাড়িতে হনুমানজি এসেছে, বৃষ্টিতে ভিজে আর কি, এত বৃষ্টি পড়ছিল, কোথায় ছিল কে জানে, তা না হলে বৃষ্টি পড়লে হনুমান দেখতেই পাওয়া যায় না। আর আমার বাপের বাড়ির ওখানে
এত হনুমান সে কি বলবো। মানে আমাদের ওখানে বড়ি মেলে দেওয়া যায় না, বাইরে সাবান সার্ফ কিচ্ছু রাখা যায় না, সার্ফও খেয়ে নেয়। ভাবো তাহলে যে হনুমানে সার্ফও খায় সাবানও খায়, বাইরে কলতলায় থাকলেই হলো, দেখলেই খেয়ে নেবে। এত হনুমান, প্রচুর প্রচুর। আমাদের বাড়ির সামনেই তো বাজার, তো বাজারের উপর তো টিন দিয়ে ঘেরা থাকে, মানে টিনের ছাদ যেটা, তো টিনের উপর এত আওয়াজ করে, মানে এতটাই হনুমান যে সকালবেলা ঘুম থেকে উঠেই হনুমান দেখতে পায়। আর আমাদের ওখানে কোনো গাছে একটা ফল থাকে না, এত হনুমানে অত্যাচার করে। বড়ি তো কেউ দিতেই পারে না, মানে প্রচুর প্রচুর। আর ঘরের ভিতর ঢুকে পড়ে, আলু, তারপরে রান্নাঘর, সবজি টবজি কিচ্ছু রাখা যায় না, এত মানে হনুমানের প্রচুর অত্যাচার ওখানে। কিন্তু আমার শ্বশুর বাড়িতে কম আছে, খুবই কম, মাঝে সাঝে দেখতে পাওয়া যায়। এই যে আজকে দেখলাম, আবার কবে দেখেছি, অনেক দিন আগে আমার গুবলু সোনা যখন ছোট ছিল তখন দেখেছি। মানে এখানে অতটা অত্যাচার করে না, আসে না। তো তারপর আমার বড় ছেলে একটা লেবু দিল, আর আমার কাকির শাশুড়ি দুটো বিস্কিট দিল, খেয়ে দিয়ে চলে গেল। তারপর এই যে দেখো ঝমঝম করে এখন আবার বৃষ্টি শুরু হয়েছে। যখন হনুমানটা এসেছিল তখন অত বৃষ্টি পড়ছিল না, তারপরে আবার শুরু হলো ঝমঝম করে। আর আমার রান্না এদিকে কমপ্লিট হয়ে গেছে। ওই যে তরকারিটা করলাম, মাছ দিয়ে আলু পেঁপে আর কচু ছিল, ওই কচু দিয়ে ওই মাছগুলো তরকারি করলাম। মাছটা ভাজাই ছিল, ভাজতে হয়নি। তো তারপর এই যে রান্নাঘর দেখো কি অবস্থা, একদম বন্যা বয়ে যাচ্ছে রান্নাঘরের মধ্যে। এখানটাকে আমি সব করছে, দেখেছো তো, জলে পুরো ভিজে যাচ্ছে। দেখেছো ওখানে জল কেমন পড়ে, প্রচন্ড পরিমাণে জল পড়ে, কিন্তু টালিমালি কোনো ফাটা নেই, সাইড বেয়ে আর কি জলটা পড়ে। তো উনুনের ভিতরে গড়িয়ে গড়িয়ে জল চলে যায়, বর্ষাকাল, উনুনের মধ্যে জল চলে গেলে না উনুন ধরতে চায় না। আর উপরে এসে দেখছি এত ছাট এসেছে, যেমন ছাট আসে বৃষ্টি আসলে, আর ঝমঝম করে বৃষ্টি হয়েছে তো তাই জন্য এই বারান্দায় ছাট এসেছে। তো ভাবছি কি করি, কারণ এত ছাট এসেছে, জল জমে গেছে। এবার এই জলগুলো পায়ে পায়ে সারা ঘর হবে, ঘরগুলো কাদা হবে। আমার বড় ছেলের যা ছেলে, একদম পায়ে জল থাকলে সেটা মুছবেই না, ওটা আরো সারা ঘর করে পুরো কাদা করে ফেলবে। তাই কি উপায় করে ভাবলাম যে এই যে বিছানার চাদর, এগুলো কাচাকুচি করতে হবে। তো আজকে অনেকগুলো কাচিনি আমি, কারণ বিছানার চাদর মেলার জায়গা থাকবে না। সকালবেলা বৃষ্টি পড়ছিল, সকালবেলা কম পড়ছিল, আমি তাই জন্য চাদরটা কাচিনি, যেগুলো দরকারি প্রয়োজনীয় জিনিস সেগুলো কেচে নিয়েছি। তো ভাবলাম যে চাদরটা যখন কাচতেই হবে তাহলে এখানে দিয়ে দিই। এই যে আড়াল করে দিয়ে দিয়েছি, বৃষ্টিটা হলেও চাদরে কভার করে নিচ্ছে, ছাদটাই বারান্দায় আসছে না। তো এই যে আবার ঘর মোছা লাঠি দিয়ে আর কি বারান্দাটা মুছে দিলাম, বেশ একটু শুকনো করে, একটু হাওয়া দিলে আবার শুকিয়ে যাবে। তো তারপর বললাম না যে মায়ের আজকে জন্মাষ্টমীর উপোস আছে, তো আমি এই যে মায়ের খিচুড়িটা বসাতে এলাম। মা খাবে তো, অনেকটা দেরি হয়ে যাচ্ছে, রান্না কমপ্লিট করলাম। আর চান করতে একটু ইচ্ছে করছে না, ভাবলাম মাথাটা একটু ধুয়ে নিই। মাথাটা সামনেটা একটু ধুয়েছি, আর হাত পাটা সকালবেলায় ধুয়ে নিয়েছিলাম। চান করিনি, আর চান করার ইচ্ছাই নেই, এত বৃষ্টি হচ্ছে, আমার চান করতে ইচ্ছা করছে না। মানে নাক মাথা কেমন ছ্যান করছে, মাথার যন্ত্রণা করছে। এখন যদি আবার এত বেলায় বৃষ্টির সময় চান করে আমার শরীরটা খারাপ করবে, তাই আর চান করব না আজকে। হাত পাটা সকালবেলা ধুয়ে নিয়েছিলাম, গাটা ধুয়ে নিয়েছিলাম, কিন্তু মাথায় জল দিইনি আর কি, মানে যেটা চান বলে সে চানটা করা হয়নি। তো যাই হোক, চান আর করছি না। তো ডালি আর খিচুড়ি বসিয়ে দিচ্ছি মাকে, আর মা জল খাবারে না ওই ছাতু খেয়েছিল একটু, আর মুগ ডাল দিয়ে ডালি আর খিচুড়ি করে দিচ্ছি। শ্যামা চালের খিচুড়ি করি, কিন্তু এবার শ্যামা চালের খিচুড়ি নয়, ডালি আর খিচুড়ি করে দিচ্ছি। একটা আলু আর যেমন মশলা দিয়ে আদা জিরে, তারপরে শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে ডালিয়ার খিচুড়িটাও কিন্তু খেতে ভালো হয়। আমার গুবলু সোনাকে ওই যে যখন পঞ্চমী ছিল, বাড়িতে রান্না করতে ছিল না, তখন কিন্তু সিদ্ধ করে দিয়েছিলাম, আমি একটু খেয়েছিলাম, বেশ ভালো লাগছিল, খুব ভালো লাগছিল। আমি কিন্তু আমার বড় ছেলেকে ডালিয়ার খিচুড়ি কখনো খাওয়াইনি, ওকে ডালিয়া রান্না করেছি, করে ঘিয়ের সাথে খাইয়েছি। আমার গুবলু সোনাকেও খাওয়াতাম, কিন্তু উনি আবার, আমার গুবলু সোনা আমার মুখের তারে খায়, ও মানে খেতে টেস্ট না হলে খেতে চায় না। আর আমার বড় ছেলে যাই দিবা তাই খেয়ে নিত ছোটবেলায়, এখন খেতে চায় না। তো মায়ের ডালিয়ার খিচুড়িটা একটু বেশি করে বসিয়ে দিয়েছি, যাতে রাত্রিবেলা দুপুরবেলা হয়ে যায়। তো তারপর উপরে এলাম, তারপর গুবলু সোনাকে খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে যে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। গুবলু, গুবলু, এগুলো তালের বড়া খাবে না? কে দিল? ছোট্টাম্মা? হ্যাঁ, খাও। হ্যালো, খাওয়াটা লুচি খাও।
তালটা মিষ্টি আছে সেদিনকে আমাদের তালের লুচি করেছিল, খাওয়া যাচ্ছিল না, খুব তেতো ছিল। আজকে তেতো না। খাও, তুমি খাও। বাসন ধোয়া হয়নি, ভিডিওটা ভয়েস কমপ্লিট করলাম। এখনো বাসন ধোবো, ঘর ঝাড় দেবো। এখনো বৃষ্টি হচ্ছে, সকাল থেকে যা হলো বৃষ্টি বাবা। এ বাবু, প্রত্যেক বছর আমার কাকি শাশুড়ি না এই জন্মাষ্টমীর দিন তালের বড়া, তালের লুচি বানায়। কারণ আমার কাকি শাশুড়ি বাড়িতে গোপাল ঠাকুর আছে, তো সেই জন্য প্রত্যেক বছর বানাতে হয়। তো ভেজেছে দুপুরবেলা, দিয়ে গেছে এই বিকেলবেলার দিকটা। তা আমরা খেলাম সবাই মিলে আর কি। আর তালের লুচি একদিন আমাদের বাড়িতে করেছিলাম, যেটার ভিডিও করিনি, রাত্রের দিকে করেছিলাম। তো খুব বাজে ছিল তালের লুচিটা, একদম মানে তালটা খুব তেতো ছিল, খুব বাজে হয়েছিল। তো ভিডিওটা করা হয়নি, ভিডিওটা খুব তাড়াতাড়ি শেষ করে দিয়েছিলাম বিকেলবেলা যেদিন, সেই দিনকে রাত্রেবেলা করেছিলাম। উফ বাপ রে বাপ, কারেন্ট চলে গেছে, সেই কখন কারেন্ট গেছে, আসার নাম নেই। আর আসবেই বা কি করে, যে জোরে মেঘ ডাকছিল, বিদ্যুৎ চমকালো কি জোরে, কি জোরে। দেখো সন্ধ্যে লেগে গেছে, এখনো কারেন্ট আসেনি। এই লাইট একটা জ্বলছে, চার্জার লাইট, এই বারান্দা একটা আছে, আর এই ঘরে একটা, ঘরেরটাতে একদম টিপ 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 করছে। আর সন্ধ্যে দেবো, আমার ফোনে একদম চার্জ নেই বললেই চলে, 11% চার্জ নেই, চার্জ নেই। আমি এখন ভিডিও আপলোড করবো, আবার তালের বড়া হবে। মা সব মেখে টেকে রেডি করে রেখে দিয়েছে, আর ভাজবো, এখানে ভাজবো, সন্ধ্যেটা দিয়ে ভাজবো। কি অন্ধকার ঘরের মধ্যে খুব। তালের বড়া, ওই যে আমার জেঠু শ্বশুর না, তালের বড়া যেদিন হয়, তালের বড়া হোক বা লুচি হোক, সেদিনকে না টালগুলো মেজে, মানে তালের মাড়িটা বার করে পুরো একদম রেডি করে রেখে দেয়। আর আমার শাশুড়ি মায়ের, যে আমি ধরো বিকেলবেলা ভিডিওটা আপলোড করি, এডিট করি আর কি, ভয়েস টয়েস দিই, সেই জন্য আমার শাশুড়ি মা তালের ওই মাড়িটাকে, তারপরে আটা, তারপরে যা যা লাগে সেগুলো দিয়ে আর কি মেখে রেখে দিয়েছিল গুড় টুড় দিয়ে। তো আমি উপরে নিয়ে এসে একটু সুজি দিলাম, আমার গুবলু সোনার যে সুজিটা খায় সেই সুজি থেকে একটু সুজি দিলাম। তালের বড়ায় নাকি সুজি দিলে একটু নরম হয়, সেই জন্য একটু সুজি দিলাম। তালের বড়া খেতে না আমার দাদা খেতে ভীষণ ভীষণ পছন্দ করে। আমার মা যখন ছোটবেলায় তালের বড়া ভাজতো, আমি দেখতাম দাদা মানে 2 পকেটে ভর্তি করে নিয়ে চলে যেত, অন্ধকার রাত্রেবেলা ওই সারা রাস্তা ঘুরে ঘুরে তালের বড়া খেত, খুব ভালোবাসে ও খেতে। আর তালের বড়াটা আমার বড় ছেলেও খুব ভালোবাসে, আমার বড় ছেলে, তারপরে আমার বড় ভালোবাসে। আর নারকেলের যে বড়াটা আমি আগের বছর ভিডিও করেছিলাম, এই জন্মাষ্টমীর দিন বোধহয় নারকেলের বড়া, তালের বড়া দুটোই করেছিলাম, মনে আছে আমার, ওটার ভিডিও করেছিলাম। নারকেল বড়া করব কিছুদিন পর। নারকেল বড়া আমাদের বাড়িতে সবাই পছন্দ করে খেতে, আর প্রত্যেকবার তালের বড়া হোক বা না হোক, নারকেলের বড়া কিন্তু করি আমরা প্রত্যেকবার। তো এবারও করব, কিছুদিন পর করব। তালের বড়া এই যে জেঠু পুরো রেডি ফেডি করে দিয়েছিল, আমার শাশুড়ি মেয়েকে দিয়েছিল, আর আমি জাস্ট ভাজলাম। আর রাত্রেবেলা ভাতটাও হবে, ভাতটা আমি, আমার বড় ছেলে আর গুবলু সোনা খাবো। কারণ তালের বড়া এসব আমার খেয়ে মানে পেট ব্যথা করে, গ্যাস অম্বলের জিনিস তো। এই যে দেখো ছোট্ট হাঁড়ি করে ভাত বসিয়ে দিয়েছি। আর তালের বড়া আমার শ্বশুর মশাই, আমার জেঠু শ্বশুর খাবে, ভাতটা তার কিচ্ছু খাবে না, তালের বড়াই খাবে, এত ভালোবাসে খেতে। আর আমার শাশুড়ি মা তো খিচুড়ি করে রেখে দিয়েছি, ওটাই খাবে। তালের বড়া নরম হয়েছে। খিদে পেয়েছে খুব, ভাত হবে তবে ভাত খাবো। আর সন্ধ্যেবেলা ওই যে তালের বড়া ভাজতে ভাজতে আর কিছু খাওয়া হয়নি, এমনিতেও কিছু খাই না, ওই যে আমার বর যখন বাড়ি আসে তখন খাই। আর এমনিতেও আজকে খুব লেট হয়েছে, 9:30টার সময় আমার বর বাড়িতে এলো, তো কটা তালের বড়া খেলো, খেয়ে 2টো মুড়ি খেলো, ও আজকে আর ভাত খাবে না। আর আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো থেকো সবাই, আজকের মতো টাটা, বাই।